পহেলা বৈশাখ উপলক্ষে নিজের মেয়েকে সবার কাছে দিয়ে সবাইকে খুশি করে চলে গেল রানী। রানীর মেয়েকে পেয়ে যেন বাড়িতে একটা খুশির ঢল নেমেছে। কিন্তু সবাই যখন রানীর খোঁজ করতে থাকে রানীকে কেউই খুঁজে পায় না। তবে তার সন্তানকে পেয়ে সবাই যে খুশি সেটা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে রানী। আর বাবুর সাথে একটি চিঠিও দিয়ে যায় রানী। চিঠিটা যখন জয়ের হাতে যায় তখন জয় সবাইকে পড়ে শোনায়। ঘর সাজানো থেকে শুরু করে মিষ্টি বানানো সবকিছুই রানী এসে করে দিয়ে গিয়েছে। আর তাদের খুশির কথা চিন্তা করে তার মেয়েকে এখানে দিয়ে গিয়ে তার পরীক্ষা আছে কাল, তাই সে নোটস আনতে যাচ্ছে। যদি মা রানীকে বাড়ি ফিরতে বলে তাহলে সে বাড়ি ফিরবে, না হয় বাড়ি ফিরবে না। কিন্তু দেখা যায় রানীকে বাড়ি ফেরাতে জয়ের মা অস্বীকার করে। জয়ের বাবা তখন জয়ের মাকে বোঝায়। এরই মধ্যে তারা জানতে পারে যে রানী বাচ্চাটিকে নিয়ে স্টোর রুমে ছিল, যা শুনে আরো ক্ষিপ্ত হয়ে যায় জয়ের মা। কিন্তু জয়ের বাবা বোঝাতে থাকে যে রানী তো অন্য কিছু করতে পারতো, কিন্তু সে ঘরের ভিতরেই আছে, ঘরের ঝগড়া সে বাহির করতে দেয়নি। অন্যদিকে পিঙ্কি বৌদি আনিশার কাছে ফোন দিয়ে সবকিছু জানায়। আনিশা সবকিছু শুনে তো রেগে যায়।